রাজধানী সহ সারা দেশে দাবদাহ চলছে। তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি থাকছে সবসময়। নিম্ন আয়ের কর্মজীবী মানুষের জীবন জীবিকা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। 100 খেপ মাসি মায়ের 1-2 ঘন্টা হয়েছে জিরাইতেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সারা দিনে 200 টাকার কাম করতে কষ্ট হয়ে যায়, ওখানে রোডে মানুষ নাই, কি করবো? মানে খাওয়ানো হয়েছে 4 জন, কামাই একজনে। তোর পুরো খুললো গরু হিসাব ছাড়া গরম এমন অতিষ্ঠ হয়ে গেছি যে ইস্কা নাচরা লয় আমার গরিব সংসার ভাই বুঝা পারছি না, আমার নাচ না খাটলো লয়। পানি টানি স্যালাইন ট্যালাইন এরকম যদি সরকার ব্যবস্থা করতে পারে তাহলে মনে করি আমরা হয়তো কিছু সুস্থতা রাখতে পারবো। আন্তর্জাতিক রেড ক্রসের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দাবদাহে বিপর্যস্ত মানুষকে সহযোগিতায় উদ্যোগ নিয়েছে। গুলিস্তান দক্ষিণ সিটি কর্পোরেশন অফিস, মগবাজার মোড় এবং ফার্মগেটে কুলিং সেন্টার বা বিশ্রামাগারের মাধ্যমে সেবা কার্যক্রম চালু করেছে সংস্থাটি। বাইরের যে তাপ আছে সেটা থেকে অপেক্ষাকৃত কম তাপের মধ্যে এনে তাকে একটা কমফোর্ট দেওয়ার চেষ্টা করা, এবং কেউ যদি সিক হয়ে যায় তার জন্য আমরা প্যারামেডিক রেখেছি, তাদেরকে আমরা সেই ইনিশিয়াল ম্যানেজমেন্ট দেওয়া এবং ইফ নেসেসারি তাহলে তাকে হসপিটালাইজড করা। এটা এই যে হিট ওয়েভ যেটাকে আমরা বলছি, যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সাথে সাথে এখন হিট ওয়েভ নিয়েও কাজ করছে, তারই একটি কর্মসূচি। না, এখানে আমরা পানি দিচ্ছি, পানির বাইরে আমরা প্রেশার মাপছি, প্রয়োজনে আমরা স্যালাইন সরবরাহ করছি এবং প্রেশার মাপার ব্যবস্থা আছে। মানে ইনিশিয়াল ম্যানেজমেন্ট বলতে যা বোঝায়। এবং বাইরের যে তাপ তার চেয়ে আপনি খেয়াল করবেন যে অনেকগুলো ফ্যান এখানে আছে, আমাদের আইস রাখা আছে পিছনের দিকে, যাতে সে এক ধরনের কমফোর্ট পেতে পারে এবং সেখান থেকে নিজেকে আবার রিগেইন করতে পারে, সেটার একটা স্পট মেকানিজম হিসাবে এটাকে আমরা কনসিডার করছি। ইনফ্যাক্ট আমরা অনেকগুলো অ্যাক্টিভিটি করছি, তার মধ্যে 3টা কুলিং সেন্টার, যেমন এখানে একটা আছে, সিটি কর্পোরেশনের সামনে একটা আছে, পুরান ঢাকাতে একটা আছে, এটা ফার্মগেটে একটা আছে। এটা একটা অ্যাক্টিভিটি। বিসাইড দ্যাট আমাদের ভলান্টিয়াররা প্রায় 250 ভলান্টিয়ার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির, তারা অ্যাওয়ার করছেন কমিউনিটিতে এই তাপদাহের ফলে যে মানুষের যে শারীরিক ক্ষতি হতে পারে সেটা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করছে। আমরা ছাতি বিতরণ করছি, মানে ওই রকম ভার্নারেবল দেখে আমরা ছাতি বিতরণ করছি, পানি বিতরণ করছি। প্রায় আমরা 60,000 লিটার আমরা পানি আপাতত ইনিশিয়ালি আমরা বিতরণ করার পরিকল্পনা রয়েছে ফার্স্ট পেজে। এটা আমাদের 6 দিনের কর্মসূচি। এর বাইরে আমাদের লাইভলিহুড একটা সাপোর্ট আছে, যেটা আমাদের ভলান্টিয়াররা খুব নিবৃত্তে অ্যাসেস করছেন রিয়েল যারা ভার্নারেবল আছেন এই ঢাকা সিটিতে। এরকম 4,000 মানুষকে আমরা লাইভলিহুড সাপোর্ট প্রদান করার ইনিশিয়াল পরিকল্পনা রয়েছে। এর বাইরে যেটা আছে, যে তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে ঢাকার বাইরে আরও 20টি জেলায়, রাজশাহী সহ, যেগুলো মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের রিপোর্ট অনুযায়ী আমরা আশঙ্কা করছি যে সামনের সপ্তাহগুলোতে 20টি জেলায় আরও কঠিনভাবে মানে ব্যাপকভাবে এটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে 20টি জেলায় আমাদের IFRC, আমাদের পার্টনার ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট, তাদের সহযোগিতায় অন্যান্য পার্টনারদের সাথে নিয়ে ওই 20টি জেলায় আমরা সহযোগিতা প্রদানের জন্য পরিকল্পনা করছি। এ যাত্রায় আমাদের এখানে 1.5 লক্ষ মানুষকে রিচ করার টার্গেট রয়েছে। গরমের তীব্রতা বাড়ায় সিটি কর্পোরেশন সহ অন্যান্য সংস্থার সেবা বাড়ানোর আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।